পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে দুর্নীতি চরমভাবে চড়ছে। আর সেই দুর্নীতি আর রাজনীতি একসঙ্গে জাতীয় স্তরেও প্রভাব ফেলছে, জাতীয় স্তরে সরগরম করে তুলেছে রাজনীতি। আর সেই দুর্নীতি আর রাজনীতি সমানভাবে সরগরম করে দিয়েছে হাইকোর্টের সাম্প্রতিক রায়ও। সেখানে কলকাতা হাইকোর্ট এক রায়ে 25,753 জনের চাকরি বাতিল করেছে। আর এখানেই আক্রমণ করতে গিয়ে মমতা বলেছেন যে আগে সিবিআই বিএসএফ কিনে নিয়েছে, এখন হাইকোর্টকেও কিনে নিয়েছে। আর এ নিয়েই সরগরম হচ্ছে জাতীয় রাজনীতি এবং পশ্চিমবঙ্গের রাজনীতি। এখন কথা হচ্ছে যে অযোগ্যদের সঙ্গে যোগ্যদের চাকরি যাওয়াটা অবশ্যই চিন্তার বিষয়, সেটা যে কোনো মানুষই ভাবতে বাধ্য। হয়তো আইনি বিষয়, তাই এ নিয়ে কথাবার্তা বললে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা যোগ্য তাদের জন্য সহানুভূতি থাকলেও যোগ্যদের সঙ্গে মিলিয়ে দিয়েছে কে? নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকার। তাই পশ্চিমবঙ্গ জানতো যে কারা অযোগ্য, তাই অযোগ্য প্রার্থীদের বাছাই করে সেটা কেন বাতিল করলো না, কেন হাইকোর্টের অপেক্ষায় রইল? আসলে হাইকোর্টের কাছে 3টি রাস্তা ছিল, কিন্তু 2টি রাস্তা যোগ্য মনে না হয়, তাই সবাইকে চাকরি থেকে বাতিল করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টের দ্বারা কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা বলা সম্ভব নয়, এমনকি সিবিআইয়ের দ্বারাও বলা সম্ভব নয় কারা যোগ্য এবং অযোগ্য। একমাত্র তৃণমূলই জানতে পারে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য, এবং জানেও। হয়তো যাদের মাধ্যমে চাকরি পেয়েছে অযোগ্যরা, তারা যদি বেঁচে না থাকেন এদিক সেদিক কয়েকটা পদ হতে পারে, কিন্তু বেশিরভাগ অযোগ্য প্রার্থী তৃণমূলের দ্বারা বাছাই করা সম্ভব, যেহেতু তৃণমূল এখনও সরকার রয়েছে। কিন্তু তারা সেটা করেনি, কারণ তৃণমূল সরকার যদি অযোগ্য প্রার্থীদের বাতিল করে দেয় এবং বাছাই করে নেয়, তাহলে তৃণমূল সরকার যে একটা দুর্নীতিগ্রস্ত সরকার এবং দুর্নীতির মাধ্যমে সরকারি চাকরি দিয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে এবং সরকারি স্তরে স্বীকৃতি পেয়ে যাবে এবং হাইকোর্টে মান্যতা পেয়ে যাবে। তাই কোনো অবস্থায় তৃণমূল সরকার সেই অযোগ্য প্রার্থীদের বাছাই করবে না এবং বাতিল করবে না। আর এ নিয়ে দিন দিন রাজনীতি করবে এবং দুর্নীতি রাজনীতি দুটোটাকে সমানতালে টেনে নিয়ে যাবে, এবং সেটা লোকসভা নির্বাচনের শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে, সেটা বলাই রেখে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি জানতেন না কোন বিভাগ কত চাকরি দিয়েছে, সে নিয়ে তিনি নাক গলান না, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সেটা প্রশাসনিক বিষয় সবাই জানে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি বিভাগে এবং বিভাগকে তলব করতে পারেন এবং তাদের কি কার্যকলাপ চলছে তা ভালো করে যাচাই করতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী করেন না। সেটা ভীষণ হাস্যকর লাগে, কেননা সমস্ত বিভাগের যা অযোগ্য বা দুর্নীতি হচ্ছে সব দায়ভার কিন্তু মুখ্যমন্ত্রীর উপর বর্তায়, যেহেতু মুখ্যমন্ত্রী সমস্ত বিভাগের তদারকি করেন। তাই মুখ্যমন্ত্রী এভাবে আক্রমণ করে নিজের কাছ থেকে দায়টা সেরে নিতে চাইছেন, কিন্তু মুখ্যমন্ত্রী কোনো অবস্থায় সেই দায় সেরে নেবে না। এবং আগামীতে যে তৃণমূল সরকার বা তৃণমূল নেতারা সেই অযোগ্য প্রার্থীদের বাছাই করবেন না এবং বাছাই করে চাকরি বাতিল করবেন এবং যোগ্যদের সুযোগ দেবেন না, সেটা বলাই যায়। যদিও তৃণমূল সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে, কিন্তু যদি অযোগ্যদের বাছাই নাও করা হয় তাহলে যোগ্যরা কিভাবে আলাদা হবেন? তাই যোগ্য অযোগ্যকে এক জায়গায় রেখে দিয়েই তৃণমূল রাজনীতিটা করে যাবে। যদি সেই অযোগ্যদের বের করে দেওয়া হয় তাহলে আগামীতে তৃণমূল সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার, সেটা হাইকোর্ট এবং মানুষের মধ্যে স্বীকৃতি পেয়ে যাবে। তাই নিজেরা অযোগ্য এবং দুর্নীতির মাধ্যমে চাকরি দিয়েছেন সেটা কোনো অবস্থায় তৃণমূল সরকার করবেন না। তাই যদি কখনো অযোগ্য প্রার্থীদের বাছাই করে বাতিল করার সিদ্ধান্ত তৃণমূল নেয়, তাহলে তৃণমূল একটা বাতিল সরকার বা অযোগ্য সরকারে পরিণত হয়ে যাবে মানুষের কাছে। কেননা যারা দুর্নীতির মাধ্যমে চাকরি দেয় তারা দুর্নীতিগ্রস্ত সরকার, সেটা জনগণ ভালো করেই বুঝতে পারবেন। তাই সেই দুর্নীতি নিয়ে লোকসভা নির্বাচনের পুরোটাই যে রাজনীতি চলবে এবং দুর্নীতি সঙ্গে সঙ্গে এগুবে সেটা বলাই যায়। এখন মানুষ
এবং সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নয় সেটা একটা বড় বিষয়। কেননা আগেই বলেছি যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা সিবিআই কারো দ্বারা কখনো অযোগ্য প্রার্থীদের বাছাই করা সম্ভব নয়। কেননা তারা সেটা বা সরকার সেরকম সিস্টেম রাখেনি বলেই যা তথ্য এসেছে জানা যাচ্ছে। তাই তৃণমূলের যেসব নেতাদের মাধ্যমে অযোগ্যরা চাকরি পেয়েছেন, একমাত্র তারাই পারবেন যে কারা অযোগ্য। আর সেটা নিজেদের দুর্নীতিগ্রস্ত সরকার জাহির করে সেই অযোগ্যদের বাছাই করবেন, সেটা কোনো অবস্থায় হতে পারে না, হবে না। তৃণমূল সেটা করবেও না এবং নিজেদের পিঠে দুর্নীতির লেভেল লাগাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবে।